কোরবানির আগে গরুর মাংস বেচাকেনায় নিষেধাজ্ঞা জারি করায় উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১৪ বছরের কম বয়সী কোনো গবাদি পশু জবাই করা যাবে না। এছাড়া গবাদি পশু জবাই করতে স্থানীয় কর্তৃপক্ষ অথবা পশ্চিমবঙ্গের প্রাণী সম্পদ দপ্তরের আগাম লিখিত অনুমতিও নিতে বলা হয়েছে। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি। সরকারি নিষেধাজ্ঞার ফলে গরু ও গরুর মাংসের বাজারে রীতিমতো ধস নেমেছে। এমনকি গরুর মাংস বা মাংস দিয়ে তৈরি খাবার দাবার পাওয়া যাচ্ছে না কলকাতার রেস্তোরাঁগুলোতে। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা মাছি। এই ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোয় অস্থিরতা ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কোরবানির আগে আগে এমন ঘোষণা আসায় যেমন ধর্মপ্রাণ মুসলমানেরা বিপাকে পড়েছেন, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন হিন্দুরাও। এ নিয়ে হিন্দু খামারি ও গৃহস্থদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে। অনেকেই সারা বছর গরু পালন করে কোরবানির বাজারে তা বিক্রির চেষ্টা করেন, অথচ তাদের বার্ষিক একটি মোটা উপার্জনের পথ বন্ধ হয়ে গেল সরকারি এই নিষেধাজ্ঞায়। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, উত্তর 24 পরগনায় ট্রাক থামিয়ে গরুর জন্ম নিবন্ধন যাচাই করছেন ক্ষমতাসীন বিজেপির এমএলএ সদস্যরা। এতে উত্তেজনা ও আশঙ্কা বৃদ্ধি পেয়েছে বহুগুণ। কিনতেও পারবে না, আর কিনলেও তার সার্টিফিকেট লাগবে। এমন পরিস্থিতিতে কলকাতার অন্যতম প্রভাবশালী নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশিমি আশঙ্কা প্রকাশ করে জানান, পশ্চিমবঙ্গে গরু কোরবানি করা আগামী দিনে আরও কঠিনতর হবে। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন, নির্দিষ্ট সময় দেওয়া হোক মানুষকে।